প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু, অধিকাংশই ভারতীয়। 2024 সালে সড়ক, রেল ও নৌপথে 9,237 জনের মৃত্যু। লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছেন হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ী। বিগত 3 নির্বাচনের অনিয়ম ত্রুটি খুঁজে বের করবে ইসি। দেওয়ানি ফৌজদারি মামলা চলবে আদানিদের বিরুদ্ধে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল। রূপপুরের 4র্থ তলা থেকে লাফ, 1 রাশিয়ান নারীর মৃত্যু। জামাতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বললেন শফিকুর রহমান। মালয়েশিয়ায় 16 বাংলাদেশি সহ 138 জন অবৈধ অভিবাসী আটক। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সরকার বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তৎপর হয়েছে। তাদের বৈধতার জন্য 2025 সালের 31শে জানুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সময়সীমার মধ্যে বৈধতা না পেলে গ্রেফতার সহ শাস্তির আওতা আসবে। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 1,20,000 বিদেশি নাগরিক রয়েছেন, তবে প্রকৃত সংখ্যা 4 থেকে 5 লাখ হতে পারে, যার মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি। 50,000-এর বেশি বিদেশি পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের মধ্যে 24,000 ভারতীয়, 8,000 চীনা এবং 2,000 পাকিস্তানি নাগরিক। অনেক অবৈধ বিদেশি মাদক ব্যবসা, পাচার, জালিয়াতি ও অন্যান্য অপরাধে জড়িত। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, 2024 সালে সড়ক, রেল ও নৌপথে 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত এবং 13,190 জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় 6,359টি ঘটনার মধ্যে 8,543 জন নিহত এবং 12,608 জন আহত হন। রেলপথে 497 দুর্ঘটনায় 512 জন নিহত ও 315 জন আহত। নৌপথে 118 দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত এবং 155 জন নিখোঁজ রয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিব। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2004 সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় 2 বেডরুমের ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়। 2001 সালে এই ফ্ল্যাটটি 1,95,000 পাউন্ডে কেনা হয়েছিল, যদিও বর্তমান দাম উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের একটি ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি হয়েছে। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিসেবে কর্মরত এবং তার ভাই বোনেরা কিছু সময় এই ফ্ল্যাটে বসবাস করেছেন। নির্বাচন কমিশন গত 3 নির্বাচনে অনিয়ম ও ত্রুটি খুঁজে বের করতে মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে বলেছে। 2014 সালের 10ম, 2018 সালের 11ম, 2014 সালের 10ম, 2018 সালের 11ম এবং 2024 সালের 12ম জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হিসেবে পরিচিত। 10ম নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, ফলে একতরফা ভোট হয় এবং 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের নির্বাচনে সব দল অংশ নিলেও রাতের ভোট এবং কারচুপির অভিযোগ ওঠে, যেখানে বিএনপি ও শরিকরা মাত্র 7টি আসন পায়। ইসি কর্মকর্তারা 10 আঞ্চলিক কর্মকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন। ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলবে যুক্তরাষ্ট্রে।
নিউ ইয়র্কের আদালত শুক্রবার ৩রা জানুয়ারি এ নির্দেশ দিয়েছেন। ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিস ৩টি মামলার বিচার করবেন। অভিযোগ রয়েছে, আদানির মালিকানাধীন আদানি গ্রিন এনার্জি লিমিটেড সৌর বিদ্যুৎ বাজারের চেয়ে বেশি দামে বিক্রির অনুমোদন পেতে অন্ধ্রপ্রদেশ সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে, যার মূল উদ্দেশ্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও জনমত গঠন। শনিবার রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কর্মসূচিতে থাকবে গণসংযোগ ও দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী মানুষের মধ্যে জনসংযোগ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4টি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় উঠেছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চে এই 4টি লিভ টু আপিল রাষ্ট্র বনাম তারেক রহমান শিরোনামে রোববারের কার্যতালিকায় 3 নম্বর ক্রমিকে রয়েছে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রিন সিটির 4 তলা থেকে পড়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তিনি নিজে লাফিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার ভোর 4টায় গ্রিন সিটির 9 নম্বর বিল্ডিংয়ের 42 নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে। দেশ ভালো হলে দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হব। শুক্রবার রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। মালয়েশিয়ার সেলাঙ্গর ও জোহর রাজ্যে অভিযান চালিয়ে 16 জন বাংলাদেশি সহ 138 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সেলাঙ্গরের আমপাংয়ের একটি শপিং সেন্টারে সমন্বিত অপকুটিপ অভিযানে 92 জন এবং জোহর রাজ্যে 46 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 16 বাংলাদেশি, 31 ইন্দোনেশিয়ার, 10 আফগানিস্তানের, 8 পাকিস্তানের, 4 নেপালের, 4 থাইল্যান্ডের, 3 মায়ানমারের, 3 অস্ট্রেলিয়ার, 3 ভারতের, 2 ফিলিপাইনের এবং ইউরোপীয় ও আফ্রিকান দেশের 8 নাগরিক রয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.